আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যু সংক্রান্ত চতুর্থ অধ্যায় রিলেটেড যশোর বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নটা আগে দেখে নিই। এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম, রাবেয়া কোম্পানি লিমিটেড 10 টাকা মূল্যের 3 লক্ষ শেয়ারে বিভক্ত 30 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত কোম্পানি 2 লক্ষ শেয়ার বিলি করলো 10 টাকা অধিহারে। 10 টাকা অধিহার বলতে এই 10 টাকার 10%, 1 টাকা বেশি মূল্যে বিক্রি করেছে, অর্থাৎ 10 টাকার সাথে 1 টাকা যোগ করে 11 টাকা দরে শেয়ার বিক্রি করবে। অধিহার মানে বেশি মূল্যে বিক্রি করা। এখানে 2,50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে এবং শেষে আবার অবলেখকের কমিশন আছে। ক নম্বরে বলেছে সংরক্ষিত মূলধনের পরিমাণ কত। সংরক্ষিত মূলধন বলতে বোঝায় যে এই যে এইখানে না, এই 3 লক্ষ শেয়ার ছিল, তার মধ্যে 2 লক্ষ বিক্রি করেছি, আর বিক্রি করিনি কতটুকু, ওইটা। তো আমরা এইভাবে করতে পারি। সংরক্ষিত মূলধনের নিয়মটা হচ্ছে, এই সূত্রটা হচ্ছে অনুমোদিত মূলধন মাইনাস বিলিকৃত মূলধন। তো অনুমোদিত মূলধন হচ্ছে এই যে 30 লাখ, 30 লাখ অর্থাৎ 3 লাখকে 10 দিয়ে গুণ, এটা অনুমোদিত মূলধন। আচ্ছা, আমি নিচে লিখে দেখাচ্ছি। এই যে 3 লাখকে 10 দিয়ে গুণ, প্রথমে ছিল, এটা হচ্ছে অনুমোদিত মূলধন। তার মধ্যে বিলি করলাম কত, 2 লক্ষ। তার মানে কি, বিলি করেছি 2 লক্ষ গুণ 10 টাকা। আমাদের ছিল 3 লাখ শেয়ার 10 টাকা দরে, মোট 30 লক্ষ। তার মধ্যে বিলি করলাম 2 লাখ শেয়ার 10 টাকা দরে, 20 লক্ষ। এটাতে এটাকে বিয়োগ করে 10 লক্ষ টাকা হবে। এটা হচ্ছে এই সংরক্ষিত মূলধন। সংরক্ষিত মূলধন বলতে বোঝায় আমরা বিলি না করে যেটুকু হাতে রেখেছি। মোট তো আমাদের 3 লাখ শেয়ার ছিল, তার মধ্যে 2 লাখ বিক্রি করলাম, আর বাকি 1 লক্ষ শেয়ারের অর্থ হাতে রাখলাম, আমরা বিক্রি করলাম না, সংরক্ষণ করে রাখলাম, তাই একে সংরক্ষিত মূলধন বলে। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খনঙে বলেছে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করতে। তো জাবেদার সমাধান পরের পেজে আমি করে দেখাচ্ছি। তো এইখানে এই যে নিচে জাবেদা করব, আর উপরে প্রশ্ন রেখে দিলাম। তো উপরে প্রশ্ন রাখার কারণে নিচে জায়গা কম হয়ে গেছে, সেজন্য আমি কি করব, এই এক একটা জাবেদা এক স্লাইডে দেখাবো, যাতে একটু বড় করে জাবেদাগুলি বোঝানো যায়, দেখানো যায়। সেজন্য তোমরা কিন্তু একটা ছকেই সব জাবেদাগুলি করবে। প্রথম জাবেদাটা কি মনে আছে? শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হবে, তার জন্য ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকা হবে কত? টাকা হবে এই যে 2,50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে, এটা দিয়ে গুণ করব 11 টাকা, 10 টাকার সাথে 1 টাকা যোগ করে 11 টাকাকে এটা দিয়ে গুণ করে এই টাকাটা হবে। ব্যাখ্যায় লিখব প্রতিটি 11 টাকা দরে 2,50,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, এটা ব্যাখ্যায় লিখব। এটা একটা জাবেদা হলো, তাই না? পরের জাবেদাটা করার জন্য আমি আবার পরের স্লাইডে যাচ্ছি। এই যে এখানে করব। পরের জাবেদাটা করার জন্য শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, কিছুক্ষণ আগে যেটি লিখেছিলাম ক্রেডিট দিকে ওই টাকাটা, আর এখানে 3টা ক্রেডিট হবে, কারণ শেয়ার আবেদনের অর্থ কিছু মূলধনে স্থানান্তর করব, কিছু টাকা অধিহারে স্থানান্তর করব এবং অতিরিক্ত অর্থ ফেরত দিব, তাই 3টা ক্রেডিট হবে। মূলধনে স্থানান্তরের জন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, অধিহারে লেখার জন্য শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট, 3টা ক্রেডিট। এখন টাকা কীভাবে লিখব? মূলধনের সবসময় আসল টাকা বসবে, যতটি ইস্যু করেছিলাম 2 লক্ষ শেয়ার, ওইটা দিয়ে এই 10 গুণ করে 20 লক্ষ টাকা হবে মূলধনের ক্রেডিটে। এবার ব্যাংক হিসাবে কত টাকা হবে? ব্যাংক হিসাবে হবে, আমরা 2 লক্ষ ইস্যু করেছিলাম, 2,50,000 পেয়েছি, 50,000 বেশি পেয়েছি, তো 50,000 গুণ 11 টাকা হবে। আমরা যত টাকা করে পেয়েছিলাম সেটাই তো আবার ফেরত দিব, সেজন্য ব্যাংক হিসাবে অধিহার সহ হবে, কিন্তু খেয়াল রাখবো বিষয়টা। অবশ্য ব্যাংকের টাকা অন্যভাবে বের করা যায়, এই যে 27,50,000 থেকে উপরের 2টা বিয়োগ করে নিচেরটা হয়, এভাবেও বের করা যায়। তো ব্যাখ্যা লিখবে এইভাবে। আর একটা জাবেদা আছে, ওই যে শেষে একটা, এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি। আমি অবশ্য উদ্দীপকের সম্পূর্ণ অংশ লিখছি না, আংশিক লিখতেছি। যখন এই জাবেদা করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু এখানে লিখব, এইভাবে লিখতেছি। তো এইখানে এই শেয়ার ইস্যু সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য অবলেখকের কমিশন 60 পয়সা করে প্রদান করা হয়, শেয়ার প্রতি 60 পয়সা। তো শেয়ার প্রতি এত টাকা মানে কি, কোনটা দিয়ে গুণ হবে? এই যে উপরে 2 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম না, ওইটাকে এই 0.60 দিয়ে গুণ হবে, গুণ করে যে টাকাটা হবে সেটার জন্য জাবেদা হবে অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে 2 লক্ষ গুণ 0.60, সম্ভবত 1,20,000 হবে। ব্যাখ্যায় লিখব অবলেখকের দস্তুরি অর্থ প্রদান করা হলো। দস্তুরির আর এক নাম কমিশন, দস্তুরি হচ্ছে বাংলা কথা।
তো এইভাবে আমরা তিনটা জাবেদা করতে পারি। তো জাবেদাগুলি তোমরা সবাই একটা ছকের মধ্যে করবে, আমি বিষয়টা বারবার বলতেছি। আমি আলাদা আলাদা করে লিখেছি বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘনঙে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে। এখানে ব্যাংক জমার পরিমাণ বলেছে 20,80,000 টাকা ধরে। তো এটা ধরে আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করব, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তো আর্থিক অবস্থার বিবরণীর ছক তো আমরা এইভাবে অঙ্কন করতে পারি, তাই না? প্রথমে লিখব সম্পদ সমূহ। এখানে চলতি সম্পদ আছে, স্থায়ী সম্পদ বা অন্যান্য সম্পদ নাই, খালি চলতি সম্পদ একটা আছে, ব্যাংক জমার উদ্বৃত্ত। তাও আবার প্রশ্নে উদ্বৃত্ত দেওয়া আছে সম্ভবত 20,80,000 টাকা, ওইটা আমরা শেষের ঘরে লিখব। তো প্রথম ঘরেও লিখতে পারি। অসমন্বিত ব্যয় আছে। তো আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ সমূহ লিখব। সম্পদ সমূহ লেখার পরে চলতি সম্পদ। চলতি সম্পদ একটা আছে ব্যাংক জমার উদ্বৃত্ত। প্রশ্নে টাকা দেওয়া আছে, তা প্রথম ঘরে লিখলাম, এটা প্রশ্নে দেওয়া ছিল। আর প্রশ্নে না দেওয়া থাকলে ওই ব্যাংকের জাবেদা দেখে আমরা করতে পারতাম, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে। এবার আরেকটা সম্পদ আছে অসমন্বিত ব্যয়, শেয়ার অবলোককের কমিশন। এই যে আমি উদ্দীপকের অংশ নিয়ে এসে রাখলাম, এই যে নিচে শেয়ার অবলোককের কমিশন, এটা লিখব। 1,20,000 টাকা জাবেদায় পেয়েছিলাম, ওই দুটো যোগ করে শেষের ঘরে লিখব। লিখে ডাবল দাগ দিব, এটা মোট সম্পদ। এবার বাকি অংশ শেয়ার মালিকানা সত্ত্বেও দায়সমূহ লিখব। প্রথমে লিখব অনুমোদিত মূলধন। যে অনুমোদিত মূলধন যে উপরে প্রশ্নে দেওয়া আছে, প্রতিটি 10 টাকা ধরে 3 লক্ষ শেয়ার, এটা লিখব। গুণ করে 30 লক্ষ হবে। প্রথম ঘরে লিখে ডাবল দাগ দিব। এটা শেষের ঘরে লিখলেও হতো, সমস্যা নেই, কিন্তু যেখানেই লিখি নিচে ডাবল দাগ হবে, কারণ এই টাকাটা কোথাও যোগ বিয়োগ হয় না, তাই নিয়ম রক্ষার্থে আমরা লিখে থাকি। এরপর লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। এইটা এই যে 2 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম, 2 লক্ষ শেয়ার বিলি করেছি, 2 লক্ষ শেয়ারের টাকায় আদায় হয়েছে, সেজন্য 3টা একসাথে লেখা যাবে। প্রতিটি 10 টাকা ধরে 2 লক্ষ শেয়ার। মূলধনের সবসময় আসল টাকা বসে, বিষয়টি খেয়াল রাখবো। 10 দিয়ে 2 লক্ষকে গুণ করলে 20 লক্ষ টাকা হবে, এটা আমরা শেষের ঘরে লিখব। এরপর লিখব সঞ্চিত উদ্বৃত্ত শেয়ার অধিহার। শেয়ার অধিহার হবে কত টাকা? ওই যে জাবেদায় ছিল 1,20,000 টাকা, দ্বিতীয় জাবেদায় ছিল 2 লক্ষ টাকা। এরপরে লিখব শেয়ার অধিহার। তো শেয়ার অধিহার লেখার জন্য সঞ্চিত উদ্বৃত্ত অংশের মধ্যে লিখব শেয়ার অধিহার। শেয়ার অধিহার সম্ভবত 2 লক্ষ টাকা আমরা জাবেদা করেছিলাম, ওইখানে লিখেছিলাম, তাই না? এবার এই দুইটা যোগ করে নিচে লিখব 22 লাখ। যে উপরেরটা নিচেটা কিন্তু সমান সমান হচ্ছে, এই যে দুইটা সমান সমান হবে। তো এইভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি একটা একটা করে বোর্ডে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।